হঠাৎ করে আবারও কমলো মুড়িকাটা পেঁয়াজের বাজার দর এবং কি আজকের মুড়িকাটা পেঁয়াজের বাজার দর জানিয়ে দেব একজন কৃষকের সাথে কথা বলে। এদিকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কৃষক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভালো ভাই। বেশি ভালো না, বেশি একটা ভালো না, পেঁয়াজের দর দাম ভালো না। 41 হতে 44 45 টাকা বেচছি, এই দামে বেচলে আমাকে বিশাল লস হয়। লস হয়? অনেক লস। 50-এর উপরে বেচলে যায় বাঁচা যায়, কিন্তু 50-এর নিচে বেচলে অনেক টাকা লস হয়। এই মুহূর্তে এনসি আনা ঠিক হয় নাই। এলসি আনা ঠিক হয় নাই কেন? এখন তো মুড়িকাটার সিজন। হ্যাঁ, সেই হিসাব করে এলসির প্রয়োজন নেই। প্রয়োজন নাই। হ্যাঁ, তারপরে কেন সরকার এলসি দিল? কেন যে দিল এটাই তো আমাকে সমস্যা। সমস্যা হয়েছে, আমাকে তো দরকার ছিল না এই সময়। কিন্তু এখানে একটু কথা আছে যে আপনারা কিছুদিন আগেও মুড়িকাটা পেঁয়াজ 120 টাকা থেকে 30 টাকা 35 টাকা বিক্রি করছিলেন। ওটা তখন তো মুড়ি কাটা পিস উড়ে নাই, সিজনে হয় নাই। এখন তো সিজন আইছে গেছে পুরা। আচ্ছা, আপনি কোন জেলা থেকে এসেছেন? ফরিদপুর। পেঁয়াজ নিয়ে এসেছেন এই শ্যামবাজারে? হ্যাঁ, পেঁয়াজ নিয়ে এসেছি। কত বস্তা নিয়ে আসছেন? এই আমরা গৃহস্থ তো মোটামুটি 30-40-50 বস্তা করে আনছি একজনে। আচ্ছা, খরচ কেমন পড়লো গাড়ি ভাড়া? গাড়ি ভাড়া তো 200 টাকার উপরে পড়ে। সেই গাড়ি ভাড়া, লেবার খরচ, অন্যান্য যাবতীয় খরচ দিয়ে স্বস্তি মিলছে? না, অনেক টাকা লস। অনেক টাকা লস হইতেছে। আর কীটনাশক সারের দাম নাকি এবছর অতিরিক্ত? আর সার তো এবার পাই নাই, সার খেতে বুনতেই পারি নাই। সার পরিমাণ আছে অনেক কম দিতে হয়েছে। কেন? সরকার তো আপনাদের ইউনিয়ন পরিষদে সরকারি সার দেয় না, আমরা সার পাই নাই। বাজারে যে সার পাই নাই, সার হয়তো দেখা গেছে 1000 টাকার বস্তা 1600-1700 টাকা কিনে গুনুন লাগছে। এত বেশি এই বছর? গত বছর কত ছিল? গত বছর 1050 ছিল, এই সার 1600-1700 টাকা করে কিনতে হয়েছে এবার। আচ্ছা, আপনার তো কৃষক। আজকে 41 টাকা থেকে 45 টাকা 47 টাকা বিক্রি করলেন। হ্যাঁ, সেই হিসেবে স্বস্তি মিলছে? না, অনেক লস। আচ্ছা, কত টাকা হলে আপনাদের এবং আপনার তো কৃষক এবং ক্রেতাদের জন্য ভালো হয়? 50 হতে 60 পর্যন্ত বেচলে মোটামুটি এটা 55-60 মোটামুটি হয়। হ্যাঁ। আচ্ছা, এবছর কৃষি পেঁয়াজ আবাদ করে হ্যাঁ লসে আছেন নাকি লাভবান আছেন? লসে আছি, লাভে নাই। এই দামে বেচলে লস। 50-এর উপরে 55 বেচলে যায় হয়তো চালান চুতা উঠতো, চালান চলতো। তাহলে এইভাবে যদি লস খেতে থাকে কৃষক, তাহলে সামনে কি আগাবে আমাদের কৃষক? না, কৃষকের বাঁচার কোনো কায়দাই নাই। আজকে রসুন কত করে বিক্রি করলেন? রসুনের কথাটা কইতে পারবো আবাদ করেন নাই না? আচ্ছা, এবং সরকারের কাছে এলসি নিয়ে কি আবেদন করতে চান? সরকার কাছে আবেদনের মধ্যে এখন আপাতত 1 মাস বন্ধ থাকলেই ভালো হয়। এলসি বন্ধ করা লাগবে। হ্যাঁ, আমাকে তো প্রচুর পেঁয়াজ, মুড়ি কাটা অনেক পেঁয়াজ। এখন তো মুড়ি কাটার সিজন চলতেছে। হ্যাঁ, এখন কি পুরোপুরি আবাদ হয়েছে মার্কেটে? হ্যাঁ, পুরো আমদানি হয়ে গেছে। এখন প্রতিনিয়ত 1 মাস তোমার চলবো ভরপুর। কিন্তু ক্রেতা ভাইরা বলছে যে এলসি বন্ধ হলে মুড়িকাটা পেঁয়াজের বাজার নাকি 200 টাকা থেকে। আরে না, ওইগুলো ফাও কথা। 50-এর উপরে বিহে বই না, এলসি বন্ধ করলে 2-4-5 টাকা বাড়তে পারে। আচ্ছা, এটাই ক্রেতাদের বলতে চাই, কারণ তারা আমাদের কাছে এসে বলে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।